সত্য কথা বলতে গেলে মিথ্যা বই পড়ে কখনো সত্য কথা বলা যাবে না। তার জন্য সত্য বই পড়তে হবে, যেসব বইয়ে সত্য কথা লেখা আছে। আমি যে সকল গ্রন্থের নাম নিই, অনেক কীর্তনিয়ারা বলে যে ওগুলো চটি বই, চটি বই, চটি বই পড়ে উনি জ্ঞান দেন। এদের জানার দরকার, কাঁটার উপরে হাঁটতে গেলে খালি পায়ে নয়, চটি চপ্পল পরেই হাঁটা লাগে। মোটা বই পড়ছো তার মানে তাতে কিছু আছে, জরুরি নয়। আর অল্প কয়েকটা পৃষ্ঠারের বই তুমি পড়ছো তার মানে ওতে কিছু নেই, এটা সত্য নয়। তুমি যেমন ধর্মগ্রন্থ পড়বে, তেমনি বিচার বিবেচনা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এগুলো তোমার পড়া দরকার। সেই জায়গা দাঁড়িয়ে কয়েকটা বইয়ের নাম আমি করছি, এগুলো যদি কেউ পড়ে, কারোর ক্ষমতা নেই তাকে আটকে রাখবে, কারোর ক্ষমতা নেই তাকে অন্ধ বানিয়ে এই সমাজে বেঁধে রাখবে। বিখ্যাত একজন লেখিকা কল্যাণী বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড থেকে এনার বই ছাপা হয়েছে। বইটার নাম ধর্ম সংস্কার ও কুসংস্কার। ধর্ম সংস্কার ও কুসংস্কার। পঞ্চানন তার লেখা একখানা বই আছে, পঞ্চানন বাবুর লেখা একখানা বই আছে, ধর্মের মাদুলি। তোমার চ্যানেলের মাধ্যমে আমার সমাজের জনসাধারণ সহজ সরল ভক্তদের আমি তুলে ধরছি এই সব বইয়ের নামগুলো। যে কদিন আমরা লাইভে আসব, আমি বিভিন্ন গ্রন্থের নাম তুলে ধরবো তোমার চ্যানেলের মাধ্যমে, তোমাদের চ্যানেলের মাধ্যমে, যাতে আমার সমাজের মানুষ পড়তে পারে, জানতে পারে। পড়তে হবে তবে তুমি জানতে পারবে, তুমি পড়বে তবে তুমি আগে বাড়বে, না হলে তুমি কখনো আগে বাড়তে পারবে না। আরেকখানা বই আছে ডক্টর দীপক চন্দ্রের লেখা, কাশ্যপেয়। এই কাশ্যপেয় যখন তুমি পড়বে, কারোর ক্ষমতা নেই তোমাকে কেউ অন্ধকারে রাখবে। আমার পাশেই, প্রতিবেশী বললেও চলে, আমার খুব আপনজন, আমার মনের কাছের মানুষ, প্রদীপ কুমার বর্মন। এই প্রদীপ কুমার বর্মন বাবুর একখানা বই, মহাকাব্যের উপেক্ষিত নারীকুল। আমি আবার বলছি, আবার রিপিট করছি, মহাকাব্যের উপেক্ষিত নারীকুল, এটা পড়ার দরকার। ডক্টর কৌস্তব মন্ডল, দক্ষিণ বারাসতে যার ডিসপেন্সারি আছে এবং নার্সিং হোম আছে, দক্ষিণ বারাসাত স্টেশন সংলগ্ন সিনেমা হলের কাছেই, দলিত জাগরণ, কৌস্তব মন্ডলের লেখা দলিত জাগরণ। উত্তর বারাসত সমর রায়ের লেখা, উত্তর বারাসতের সমর রায়ের লেখা। সমরবাবু শেষ জীবনে আমার সঙ্গে কথা হয়, তার খুব ইচ্ছা ছিল আমাকে চোখে দেখবেন, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি, আমার দুর্ভাগ্য। তো তিনি মৃত্যুশয্যায় শায়িত হয়ে কিছু বই তার আত্মীয়দের কাছে তুলে দিয়ে যায় আর বলে যায় তারা যেন বইগুলো আমাকে দেয়। তো আমি যখন সেই বইগুলো পড়লাম, দেখলাম যে আমাদের সমাজে এমন মানুষও আছে। তোমরা যারা আমাকে সত্য সন্ধানী বলছো, তোমরা যারা আমাকে ক্রান্তিবীর বলছো, তোমরা হয়তো আমাকে ভালোবাসো, তাই এই শব্দগুলো আমার নামের আগে লাগাচ্ছ। কিন্তু আমার মতো লক্ষ লক্ষ সত্য সন্তানী, ক্রান্তিবীর, তারা তাদের কলমের আঁচড় আমাদের সমাজে রেখে গেছেন। তার ভিতরে একজন লেখক সমর রায়, তার লেখা একখানি বই, অনেকগুলি বই আছে,
তো তার লেখা একখানা বই, নারী ও শূদ্রের কোথাও ঠাঁই নাই, স্বর্গেও না। এ বইগুলো পড়ার দরকার।